দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নবগঠিত নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে আবেদনের আহ্বান জানায়। সে আহ্বানে ব্যাপক সাড়া পড়ে রাজনৈতিক অঙ্গনে। 2 দফায় নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন করে অন্তত 147টি রাজনৈতিক দল। দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 51টি। এরপরও এত রাজনৈতিক দল কারা গঠন করতে চায়? শুধুমাত্র রাজধানীর পল্টন ও এর আশপাশের এলাকায় রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে 3 ডজনেরও বেশি। আমরা যেতে চাই এবং দেখতে চাই এসব রাজনৈতিক দলের কার্যালয়গুলোতে এবং জানব তাদের রাজনৈতিক চিন্তাভাবনার কথা। রাজধানীর মগবাজার জরাজীর্ণ এই ভবনের ঠিকানায় রয়েছে নিবন্ধন প্রত্যাশী জনতার কথা বলে নামের একটি রাজনৈতিক দলের প্রধান কার্যালয়। কিন্তু সেখানে নেই কোনো সাইনবোর্ড। মুঠোফোনে কথা হয় দলটির সভাপতির সাথে। তিনিই আমাদের নিয়ে যান ভবনের 2য় তলায়। সরু সিঁড়ি দিয়ে উপরে উঠতেই বেশ অবাক হওয়ার মতো ঘটনা। দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি গোডাউনে নিয়ে যান আমাদের আগমনে ধুলোর আবরণ কিছুটা হলেও পরিষ্কার করার চেষ্টা। ময়লা আসবাবপত্র আর দোকানের বাড়তি মালামাল রাখা হয়েছে সেখানে। দলের সভাপতি নিজেই জানান এর আগেও জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। বর্তমানে একটি অক্সিজেনের দোকানের মালিক। আমি মোটামুটি 2006 থেকে যখন নাকি বিভিন্ন রকম ঝামেলা ছিল যে এই দলে যোগদান না করলে সমস্যা, ওই দলে যোগদান না করলে সমস্যা, তখন আমি চিন্তা করলাম এই দলাদলির চাইতে নিজে একটা দল গঠন করার চেষ্টা করি। 11-12 হাজার কর্মী সদস্য আছে সারা বাংলাদেশে। কিন্তু তারা আসে কোথায়? মানে আপনাদের দলীয় কার্যালয়ে নেই, কোথায় আসে তারা? যা যা আসে সবাই নিজ অর্থায়নে খাওয়া দাওয়া করে, নিজ অর্থায়নে আমাদেরকে সমর্থন দেওয়া যায়। এবারের গন্তব্য নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দল সংবিধান বিষয়ক জনস্বার্থ পার্টির কার্যালয়। তোপখানা রোডে দলটির অফিস। দলের আহ্বায়ক নিজেই আমাদের পথ চিনিয়ে নিয়ে গেলেন কথিত কার্যালয়ে। সেখানে নেই কোনো সাইনবোর্ড, নেই একাধিক লোকের বসার মতো জায়গা। তবে অবাক ব্যাপার যে সংবিধান শব্দের প্রয়োগ যে দলের নামের সাথে, সেই দলের আহ্বায়ক নিজেই জানেন না সংবিধান সম্পর্কে তেমন কিছুই। মানে আপনার দলের নিবন্ধন যাওয়ার উদ্দেশ্যটা কি বলেন তো? উদ্দেশ্য হলো যে বাংলাদেশের স্বাধীনের পর থেকে এই পর্যন্ত কোনো লোকই সংবিধান দিয়ে একটা জনস্বার্থ দিয়ে কোনো নির্বাচনের কাছে আবেদন করে নাই। আমার জনস্বার্থ জনগণের স্বার্থ নিয়ে একটা পার্টিতে কাজ করার জন্য আমার একটা উদ্দেশ্য আগে থেকে। মানুষ ধারা কয়টা জানেন? সংবিধানের সব ধারা আমার মুখস্থ নেই। না, কয়টা ধারা? সংবিধানের 38 ধারা আছে। 38 ধারা কতগুলো ধারা? সেটা আমি তো নাম দিচ্ছি, বললাম আপনার আমি যে নাম কেন দিচ্ছি তাও বললাম। আপনি যদি না বোঝেন তা আমি তো বুঝতে পারবো না, আমি আবার বলতে পারি। একটা মিডিয়ায় একটা খবর উঠছে, সেই খবরটা আবার প্রতিবাদ দিচ্ছে যে এই খবরটা উঠছে। আমি সংবিধানের কয়টা ধারা এটা জানি না। আমি তো দলের নাম দিচ্ছি জনস্বার্থ। এটা তো আপনি দেখেন এই যে লেখা আছে সংবিধান লাগায় যে পার্টির নাম আপনি দেখেন এখানে লেখা আছে প্রস্তাবিত। কতটুকু যৌক্তিক হলো? না এটা প্রস্তাবিত। একটা বাজেট যখন সরকার দেয়, বাজেটটা কি করে একটা প্রস্তাব করে। আমি এটা প্রস্তাব করছি, এটা আবার সংযোজন হইবে। এটা আবার আমার পার্টির সেই সংবিধানের বিভিন্ন কাগজ দিয়া আমি সংবিধান বই তৈরি করবো। আমার সরকার সময় দেবে। আর শর্ত অনুযায়ী 100টি উপজেলায় অফিস খরচ কিভাবে বহন করবেন জানতে চাইলে তিনি বলেন দলের উপদেষ্টা যারা হবেন তারাই দিবেন খরচ। অথচ তার নিজের আয়ের উৎসই হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন সংগ্রহের কমিশন। এরকম কয়েকটা বিভাগের লোকের সাথে আমার পরিচয় আছে। তারা বলছে যে আপনি কোনো রাজনৈতিক দলের সাথে আমাকে সম্পৃক্ত করেন, তা আমাদের জেলায় আমরা অফিসের ব্যবস্থা করবো। আমাদের একটা বিভাগে আপনাদেরকে একটা কমিটি রাখলে বিভাগের মাধ্যমে যে জেলাগুলো আছে আমরা সহায়তা করবো। এরকম লোক আমার না হলেও মানে 5-7 লোক আমার আছে। ইসিতে বাংলাদেশ জনগণের দল বাজদের কার্যালয়ের ঠিকানা দেওয়া হয়েছে পুরানা পল্টনে। যে ভবনে কার্যালয়ের কথা বলা হয়েছে সেখানকার 4র্থ তলায় গিয়ে দেখা যায় একাধিক রাজনৈতিক দলের কার্যালয়, কিন্তু বাজদের কোনো সাইনবোর্ড নেই। শুধু একটি রুমের দরজায় কাগজে দলের নাম লেখা। তবে রুমটি আবার তালাবদ্ধ। মুঠোফোনে স্টার নিউজের প্রতিবেদকের সাথে কথা হয় দলের সাধারণ সম্পাদকের সাথে। হ্যাঁ, নিবন্ধন পেয়েছি। তো আপনাদের দলের কি লোকজন নাই? আর আছে, বিকেল বেলা খোলা হয়, সবসময় তো কাজ বাজ থাকে না আমাদের। না সব কমিটি নাই, আমাদের কার্যক্রম চলমান। আমাদের সময় দিল, আমরা তো নতুন সংগঠন, এত দ্রুত সময় তো করা যায় না আর কি, চলমান আছে। পুরনো পল্টনের ঠিকানা দেয়া আরেকটি রাজনৈতিক দল আম জনতার দল। দলটির সেক্রেটারি জানান নিবন্ধন পেতে যেসব শর্ত রয়েছে তার সবই পূরণ করেছেন তারা। কিন্তু এত রাজনৈতিক দলের ভিড়ে কেন নতুন দল গঠন করলেন তা জানালেন এই তরুণ নেতা। আমাদের 3টা মূলনীতি আমরা ঠিক করেছি: সার্বভৌমত্ব, স্বনির্ভরতা এবং সুশাসন। আমরা রাজনৈতিক আরও অন্যান্য মূলনীতিগুলো আমাদের সামনে আসছিল, কিন্তু আমরা মনে করছি
আমাদের দেশে সার্বভৌমত্বের জায়গাটি আরও সুদৃঢ় করা প্রয়োজন। আমাদের 20-25 জন সহযোদ্ধা আছে যারা নির্বাচনের বিষয়ে আত্মবিশ্বাসী, তারা নির্বাচন করতে চায়। তবে নির্বাচন যত আগায় আসবে এই সংখ্যাটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। এতক্ষণ তো সাইনবোর্ড না থাকলেও কথিত কার্যালয়ের সন্ধান দিয়েছেন দলগুলোর নেতারা। তবে স্টার নিউজের প্রতিবেদকদের এবারের অভিজ্ঞতা আরও মজার। জাতীয় ন্যায় বিচার পার্টি নিবন্ধনের জন্য আবেদন করা পত্রে কার্যালয় দেখানো হয়েছে নয়াপল্টনের ইসলাম টাওয়ার, কিন্তু 7 তলা ভবনের পুরোটাতেই ট্যুরস, ট্রাভেলস ও বিদেশে জনশক্তি পাঠানোর অফিস। জাতীয় ন্যায় বিচার পার্টির চেয়ারম্যান কামরুজ্জামানকে ফোন করা হলে তিনি জানান, আল আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসই হল তার দলীয় কার্যালয়। কিন্তু ট্রাভেলস অফিস কিভাবে রাজনৈতিক দলের কার্যালয় হয়, এর জবাব দিলেন অফিসের এক ম্যানেজার। ওটা অফিস না নেওয়া পর্যন্ত এটাই অফিস হিসেবে ইউজ হবে। আচ্ছা আচ্ছা, উনি কি ট্যুর এন্ড ট্রাভেলসের সঙ্গে আছেন? সম্পৃক্ত, হ্যাঁ হ্যাঁ। সেক্রেটারি যিনি, মানে ওই ন্যায় বিচার পার্টির যিনি সেক্রেটারি আছে, উনি এই ট্যুরস এন্ড ট্রাভেলসের মালিক। ওনার 10টা অফিস আছে। তো এটাও একটা শাখা, এটা হচ্ছে 6ষ্ঠ শাখা আর কি। তো যেহেতু এটা কাছে হয়, এই জন্য এটাকেই উনি এই অফিস হিসেবে বর্তমানে পরিচালনা করবে। ইসিতে আবেদন করা পল্টন ও আশপাশের এলাকায় অন্তত 8টি দলের অবস্থান অনেকটাই কাজীর গরুর মতো, কেতাবে আছে গলে নেই। তাদের কেন্দ্রীয় কার্যালয়ের কোনো হদিশই মেলেনি। এর মধ্যে বাংলাদেশ ইসলামী জনতা পার্টি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, মুক্ত রাজনৈতিক আন্দোলন, অহিংস গণ আন্দোলন, বাংলাদেশ তিশারি ইনসাফ দল, ন্যাপ ভাসানী, বাংলাদেশ ইউনাইটেড পার্টি, বাংলাদেশ নাগরিক পার্টি। সাবলেটে সাধারণ মানুষ ভাড়া থাকে, কিন্তু সাবলেট ভাড়া নিয়ে তৈরি হয়েছে অদ্ভুত এক দল। নাম তার বাংলাদেশ আজাদি পার্টি। পুরানো পল্টনের শাওন টাওয়ারের 10ম তলাকে কেন্দ্রীয় কার্যালয়ে দেখে নিবন্ধনের আবেদন করেছে তারা। ছোট্ট এই রুমটি ব্যবসার জন্য ভাড়া নিয়েছে কিছুদিন আগে। একটি চেয়ার ও টেবিল পাতা আছে, তবে সেখানে কাউকে খুঁজে পাওয়া যায়নি। সাবলেট ভাড়া দেয়া মূল মালিক জানান, এটি কোনো রাজনৈতিক দলের কার্যালয় নাই। 4 দিন আগে দরজার সামনে দলের নামে নেমপ্লেট বসানো হয়েছে। আপনি রাজনৈতিক কার্যালয় হিসেবে ভাড়া দিচ্ছেন? না না না, ভাড়া দেয়নি। ওর একটা বিজনেস ফার্ম আছে, ফার্মের জন্য সে আমাদের সাবলেট নিছে। না না না, এই তো সে বিজনেসের জন্য আমাকে 2 দিন আগে সে আমাকে নিছে, যে এর মধ্যে এসে সে কালকে আমি এটা ফেলে দিব আজকে। ইসিতে নিবন্ধনের জন্য আবেদনকারী পল্টন এলাকায় সাইনবোর্ড সর্বস্ব এমন দল মিলেছে আরও। নূরজাহান শরীফ প্লাজায় একটি কক্ষে রয়েছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় কার্যালয়, তবে সেটি বন্ধ পাওয়া যায়। এই কক্ষের আশপাশে রয়েছে 3 থেকে 4টি ট্রাভেলস এজেন্সির অফিস। 106টা উপজেলা, 20টা জেলা কমিটি, 20,000 ভোটারের স্বাক্ষর সহ সকল শর্ত পূরণ করে আমরা আবেদনটা জমা দিয়েছি। নয়াপল্টনের ইস্টার্ন ট্রেড সেন্টারে বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়, কিন্তু স্বাভাবিক রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ের মতো চিত্র দেখা যায়নি। কার্যালয়ও তালাবদ্ধ। আশপাশের অফিসের লোকজনের সাথে কথা বলে জানা যায়, এটি কোন রাজনৈতিক দলের কার্যালয় তাদের জানা নেই। দলটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন সন্ধ্যার পর এখানে আসেন। জানি না, জানি না কিচ্ছু, আমরা কিছু জানি না। কোনো রাজনৈতিক কার্যক্রম দেখছেন না? কোনো জন আসছে দেখি না। আয়া বইটো না সস্তা খাই আবার খতম বইটো জায়গা দূরে। বিজয়নগরের পুরনো এই ভবনে গণদলের কেন্দ্রীয় কার্যালয়। ভেতরে প্রতিটি ফ্লোরে ব্যবসা প্রতিষ্ঠানের অফিস। নিরাপত্তা কর্মী জানান, কোনো রাজনৈতিক দলের অফিস নেই এই ভবনে, কিন্তু নিবন্ধনের জন্য আবেদন করা গণদল তাদের কেন্দ্রীয় কার্যালয় দেখিয়েছে এই ভবনে। 6ষ্ঠ তলায় পাওয়া গেল গণদলের একটি ছোট্ট সাইনবোর্ড। এটা তো বন্ধই থাকে, মাঝে ওই যে ভাড়া নিয়ে সমস্যা হয়েছিল আমাদের এই বাসা মালিকের সাথে। তো একবার হচ্ছে পুলিশ উকিল নোটিশও দিয়েছিল, এখানে দেখলাম মেরেও দিয়েছিল। অনেক সময় এরা মিটিং করে, সেটিং করে আর উনি এই বাড়িওয়ালা যে মহিলা, ওনাকে দীর্ঘদিন যাবৎ ভাড়া দেয় না, খালি ঝগড়াই দেখি, আর কিছু বলতে পারি না। ফ্ল্যাটটা ব্যবহার করে ওনারা রাজনৈতিক কার্যালয় দিয়েছে। আপনি কি এর আগে কখনো দেখেন নাই তাহলে? না 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 না, আমি এগুলো কেমনে জানি? না তো দূরে থাকো, বরং ওই যে এখন আমি একটু শুরু হয়ে গেছে পুরোটা, তাই না? তো এদেরকে তো মানে কি করবো, আপনি তো আমি আপনাদের কিছু বলতে পারবো না। আচ্ছা, কি হিসেবে? এরা তো আমাদের ম্যান্ডেট দিচ্ছে না, আমাদের টাকা পয়সাই দেয় না এরা। নিবন্ধন প্রত্যাশী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির অফিসের খোঁজে স্টার নিউজের প্রতিবেদক যান নয়াপল্টনে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পাওয়া যায় দলের সাইনবোর্ড। সরু সিঁড়ি ভেঙে জরাজীর্ণ ভবনের 5ম তলার ছাদে উঠে পাওয়া গেল তালাবদ্ধ অফিসটি। বাড়ির ম্যানেজার জানান, সারাদিন বন্ধই থাকে অফিসটি, কোনো নেতাকর্মীকে কখনো দেখা যায়নি। ভাড়া আজকে 20 বছর ধরে ভাড়া 20 বছর ধরে। উনি কি শুধু এই পার্টি পারপাসই নিছেন? হ্যাঁ, না না, শুধু পার্টির পারপাসে, এর বিষয়ে আমি আর কিছু জানি না।
গণতান্ত্রিক নাগরিক শক্তি ডিসিপির অফিসের খোঁজে আবারও নয়াপল্টনে আমরা। নিচে নেই কোনো সাইনবোর্ড, 10ম তলায় মিলল তালাবদ্ধ অফিস। দরজার গ্লাসের বাইরে থেকে পরিষ্কার দেখা যায় ধুলোর পরত। মুঠোফোনে কথা হয় দলটির চেয়ারম্যানের সাথে, জানান শুধু মিটিংয়ের সময়ই নেতাকর্মীরা উপস্থিত হন সেখানে। হ্যালো, হ্যাঁ আব্দুল মালিক ভাইয়ের সঙ্গে কথা বলছি। এবার বাংলাদেশ জনমত পার্টির অফিসের সন্ধানে আমরা। 3য় তলায় মিলল সাইনবোর্ড, কিন্তু তালাবদ্ধ দরজা। দলটির আহ্বায়ক অন্য অফিসে বসেন জানিয়ে টানানো রয়েছে একটি নোটিশ। কিছুক্ষণ পর একজন এসে গেট খুললেন, জানান তিনি সদস্য সচিব। পার্টির আহ্বায়ক আগে জাতীয় পার্টির সঙ্গে রাজনীতিতে যুক্ত ছিলেন। 2024-এ নির্বাচন করেছেন তৃণমূল বিএনপির সঙ্গে জোটে। আমাদের দল নিবন্ধন পাওয়ার পর না আমরা একটা ফুললি একটা পার্টি অফিস নিতে পারবো, যেহেতু আমার এখান থেকে আমি করতে পারছি, এবং আমাদের যে নাকি আহ্বায়ক আছেন ওনার অফিসটা আরও বড়। আহ্বায়কের অফিস আলাদা, উনি আমাদের পার্টিগত কোনো মিটিং থাকলে এখানে বসেন। রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ ভবনের 6ষ্ঠ তলায়, ঠিকানা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, সংক্ষেপে সিপিবির অফিস। এখানে শুধু একটি কক্ষেই প্রধান কার্যালয় রাজনৈতিক দলটির, যেখানে ঝুলছে তালা। এখন মনে হয় বের হয়েছে, ওনার আরও লোকজন আসতো, প্রায় মাঝে মাঝে অনেক লোক আসে। কক্ষের বাইরে লাগানো দলের সভাপতি আব্দুস সামাদ সুজনের রং বেরঙের ব্যানার। সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ নির্বাচনও করেছেন তিনি। ফোন দিলে স্টার নিউজকে তিনি জানান বর্তমানে দলীয় কাজে ঢাকার বাইরে আছেন। দাবি করেন ঢাকার বাইরে 200 কার্যালয় আছে তার। সব শর্ত মেনেই করেছেন আবেদন। যে শর্ত জি এটা তো আমরা পূরণ করতে পারি নাই, কারণ হলো আমরা অনৈতিকভাবে কোনো নিবন্ধন নিব না। অনেক দল আছে তারা রেডিমেড ভাবে কইরা অফিস কইরা নিবন্ধন নিচ্ছে, আমরা জানি, কিন্তু আমরা কোনো অনৈতিক ভাবে কোনো আবেদন করব না। এবার আমরা 100% ফুলফিল আছি, আমাদের অফিস আছে। একই ভবনের একই তলায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর কার্যালয়, সেটিও তালাবদ্ধ। ফোনে সমন্বয়ক মাসুদ রানা জানান তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে রয়েছেন। কিছুক্ষণ পর সেখানে আসেন দলের একজন সদস্য, জানান 2013 সালে যাত্রা শুরু করে দলটি। নির্বাচন নয়, অধিকার আদায়ের উদ্দেশ্যে করতে চান রাজনীতি। 2013 সাল থেকে আমরা বাসদ মার্ক্সবাদী। আমাদের দলটা মূলত নির্বাচন কেন্দ্রিক না, হ্যাঁ, কিন্তু তারপরেও যখন দেশের মানে এখনও একটা গণতান্ত্রিক যে পরিবেশ, সেটাই আমাদের আসলে আমরা এখন নিশ্চিত করতে পারিনি। ফলে সেই অর্থে জনগণের সাথে থাকার জন্য আমরা অবশ্যই রাজনীতিতে নির্বাচনে যাওয়ার বিষয়টা আমরা মানে ভাবি। নাম ও সাইনবোর্ড সর্বস্ব এসব দলের ভিড়ে পল্টন ও আশপাশের এলাকায় ভিন্ন চিত্রও রয়েছে, যেমন জনতা পার্টি বাংলাদেশ বা জেপিবি। কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের আলিশানি ভবনে রয়েছে দলটির অফিস। সদ্য গঠিত এই দলের অফিসের ভেতরের চাকচিক্য চোখে পড়ার মতো। ভবনের 19 তলায় 5000 স্কোয়ার ফিটের অফিস ভাড়া নিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত জনতা পার্টি। দলটির মহাসচিব প্রবীণ সাংবাদিক শওকত মাহমুদ জানান নিবন্ধন পেলে আগামী নির্বাচনে অংশ নেবে জনতা পার্টি। আমরা দলের আত্মপ্রকাশের আগেই আমাদের অফিস নিয়েছি, কারণ আমরা দেখছি যে অনেক দল আত্মপ্রকাশ করে কিন্তু তাদের কোনো ঠিকানা নেই। আমরা আগে ঠিকানাটা ঠিক করেছি। তবে আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ আমরা নিবন্ধন পাবো, কারণ যেই মানদণ্ডে নিবন্ধন দেওয়া হয় সেই মানদণ্ডে আমরা অবশ্যই উত্তীর্ণ হতে পারবো। এই এলাকাতেই বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টির অফিস। দলটির মুখপাত্র শরীফুল ইসলাম অভিযোগ করেন বারবার আবেদন করলেও তাদের নিবন্ধন দেয়নি আওয়ামী লীগ সরকার। নির্বাচনে গেলে কমপক্ষে 10টি আসনে জয়ের আশা তার। তবে কোন কোন আসনে জিতবেন এমন প্রশ্নে কিছুটা অস্বস্তিতে পড়েন এই নেতা। কুমিল্লা 14 গ্রাম যে আসনটা, ওখানে আমরা মানে আশাবাদী, এবং নাঙ্গলকোটটা আমাদের ওখানে ভালো। আমাদের এবারের গন্তব্য পুরনো পল্টনের ভাসানী জনশক্তি পার্টির কার্যালয়। দলটির সভাপতি জানান ভাসানী অনুসারী পরিষদ হিসেবে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছেন তারা, কিন্তু গত বছর 5 আগস্ট পরবর্তী নির্বাচন কমিশনের আহ্বানে দল গঠনে আগ্রহী হন। জানান ভাসানীর আদর্শে উজ্জীবিত অনুসারীদের নিয়ে কৃষক, শ্রমিক, দিনমজুর সহ মেহনতি মানুষের কথা বলতেই এই দলের নিবন্ধন চেয়েছেন। এপ্রিল মাসের 13 তারিখে ভাসানী অনুসারী পরিষদকে আমরা কাউন্সিলের মাধ্যমে ভাসানী জনশক্তি পার্টিতে রূপান্তরিত করেছি, এবং বিগত দিনে আমাদের যে অফিসগুলো নেওয়া ছিল ভাসানী জনশক্তি পার্টির ভাসানী অনুসারী পরিষদের নামে, আমরা সেগুলো এখন ভাসানী জনশক্তি পার্টি হিসাবেই
কার্যক্রম শুরু করেছি। এরপর পল্টনের জনজোট পার্টির কার্যালয়ের সন্ধানে আমরা। ভবনের বাইরে নেই কোনো সাইনবোর্ড, ভেতরে 3 তলায় মিলল একটি ব্যানার। কার্যালয়ের একটিই কক্ষ, যেটি তালাবদ্ধ। মুঠোফোনে চেয়ারম্যান মোজাম্মেল মিয়াজি জানান, নির্বাচন কমিশনে আছেন তারা। কোটা সংস্কার আন্দোলনে যুগ্ম আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক এবং সবশেষ গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। আমি হচ্ছে যে বাংলাদেশ জনজোট পার্টির চেয়ারম্যান, ঠিক আছে? জি জি। আমি হচ্ছে যে আপনার 2012 সাল থেকে আমি কন্টিনিউ আন্দোলন করি। যেমন সবচেয়ে বড় যে আন্দোলনটা করি সেটা হচ্ছে যে কোটা সংস্কার চাই, বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, এটা আমি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম। রাশেদ ফারুক ছিল। আমি কি বলেছি বুঝতে পারছেন? বিশ্বের কোনো দেশেই এত রাজনৈতিক দল গঠনের নজির নেই উল্লেখ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুজাহিদুল ইসলাম বলেন, বড় বড় রাজনৈতিক দলের ছত্রছায়ায় গঠিত হয় ছোট ছোট দল, যেন বড় দলগুলো তাদের জোটের সংখ্যা বাড়াতে পারে। আমরা যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা, দেশে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে রাজনৈতিক দলের অনেকেই চায় যে আমি নিজে একটা রাজনৈতিক দল করি। এর বাইরে থাকে হচ্ছে আপনার যে মূল কারণ, সেটা হচ্ছে অর্থের উৎস। অর্থাৎ বিদেশি এবং দেশি বিভিন্ন ব্যক্তিবর্গ বা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন দেশ রাজনৈতিক দল গঠন করার জন্য তারা অনুপ্রেরণা করেন, কারণ তারা মনে করেন যে যদি প্রতিষ্ঠিত যে রাজনৈতিক ব্যবস্থা আছে তার বাইরে যদি নতুন কোনো রাজনৈতিক দল গঠিত হয়, তাহলে এই সমস্ত নতুন রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে তারা তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করতে পারবে। ফলে সংখ্যাটা তখন একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। এবং এখনও আমরা যেটা মনে করি যে কোনো কোনো রাজনৈতিক দল তাদের নিজস্ব ছত্রছায়ায় একাধিক রাজনৈতিক দল খোলার চেষ্টা করছেন। একদিকে হচ্ছে রাজনৈতিক দল, বিভিন্ন ব্যক্তি তার নিজের প্রচেষ্টায় রাজনৈতিক দল করার চেষ্টা করতেছেন, আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো রাজনৈতিক দলও তাদের ছত্রছায়ায় কিছু রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করতেছে। এর ফলে রাজনৈতিক দলের যে সংখ্যা সেটা বেড়ে যাচ্ছে। অর্থের উৎসের বাইরে অনেক ব্যক্তি মনে করেন যে আমার নিজের ক্ষমতার জন্য এবং আমি যদি নিজে একটা রাজনৈতিক দল গঠন করতে পারি তাহলে সেই রাজনৈতিক দলের মধ্যে দিয়ে আমার পরিচিতি বাড়বে, আমার ক্ষমতা বাড়বে এবং বড় রাজনৈতিক দলের সঙ্গে আমার বসার একটা সুযোগ তৈরি হবে এবং তার মধ্য দিয়ে আমি কিছু রাজনৈতিকভাবে কিছু সুবিধা অর্জন করতে পারবো। এই যে সুবিধা, অর্থবিত্ত, ক্ষমতা, এগুলো হচ্ছে নতুন রাজনৈতিক দল বিকাশের একটা অন্যতম কারণ। রাজনৈতিক অস্থিরতা ও আইনের শাসন না থাকলে ভুইফোড় এমন দলের জন্ম হয় বলেও মনে করেন তিনি। রাজনীতি করা কিংবা রাজনৈতিক দল গঠনের অধিকার দেশের সকল সুস্থ নাগরিকেরই রয়েছে, কিন্তু কোনো বিশেষ সুবিধা, সুযোগ সন্ধান কিংবা লেজুর বৃত্তির জন্য কোনো রাজনৈতিক দল গঠন করা কোনোভাবেই কাম্য নয়। রাজনীতি হয়ে উঠুক দেশের জন্য, দেশের মানুষের সেবার ব্রত নিয়ে। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।